এভরিওয়ান, আসসালামু আলাইকুম এন্ড গুড মর্নিং সবাইকে। সাজেকের উদ্দেশ্যে রওনা দিলাম সকালে নাস্তা করে। আজকে আমি একলা, আমার পার্টনাররা হচ্ছে হলো বান্দরবনের দিকে ঢুকবে। তো যেহেতু প্ল্যান করছিলাম যে সাজেক যাব, তো এখন আসলে আমার প্ল্যানটা নষ্ট করতে ইচ্ছা করলো না। আর যেহেতু আপনারা জানেন সাজেকে হচ্ছে হলো প্রচুর বাইক গ্রুপ থাকে, তো কারো না কারোর সাথে অ্যাড হয়ে যাব ইনশাল্লাহ। আজকে সাজেক যাব, হয়তো সাজেক আজকে থাকবো না, কেননা সাজেকের ওই অত রুমের ভাড়া একলা বিয়ার করতে ইচ্ছা করতেছে না। আর সাজেক তো গেছি এর আগে, তো সাজেক থেকে নিচে এসে খাগড়াছড়ি টাউনে থাকারই প্ল্যান আছে। দেখা যাক আল্লাহ কপালে কি রাখছে। তো চলেন তাহলে বাগাইছড়ির রোডে উঠি, তারপরে বাকি ভিডিও আবার স্টার্ট করব। এখন দিঘিনালা রোডে ঢুকে গেছি। দিঘিনালার সাজেক খাগড়াছড়ি আসার পরটাই হলো পাহাড়ি রাস্তা। আর দিঘিনালার এই রোডও পাহাড়ি রাস্তায় যে স্কট যাচ্ছে, স্কটের সাথেই চলে যাব ইনশাল্লাহ। 10টা স্কট ধরে সাজেক যে হয়তো আবার আজকেই ব্যাক করে চলে আসব। সেক্ষেত্রে আপনার তাতে আমার ওখানে ওই যে যেটা বললাম যে আসলে রুম ভাড়ার যে পেরেশানিটা, সেটা অনেকটাই চলে যাবে। খরচ আসলে একান্তই সাজেকের ভিউ তো অনেকবার নিছি, শীত গ্রীষ্ম বর্ষা 3 ঋতুতেই নেওয়া হয়ে গেছে। তো আর কেউ কারণ যখন আপনার গেছি সেইখানে যে ভিউ পাইছি, সেই ভিউর পরে আসলে সাজেকের ভিউ দেখার আমি কোনো আগ্রহ পাচ্ছি না। কেননা সাজেকের ভিউ এনজয় করা হয়েছে এবং সাজেকের থেকে বেটার ভিউ আমি বাংলাদেশে পাইছি। ইভেন বাংলাদেশে বাদ দিলেও আমি ইন্ডিয়াতে যে হচ্ছিল পাইছি। তো আসলে ওই আসলে সময়টা নষ্ট করার এবং খরচটা শুধু শুধু করার কোনো মানে নাই, সেই হিসেবে আর কি যাচ্ছি না। সাজেকে উঠার ইচ্ছা ছিল, উঠবো, একলা হলেও উঠবো, দোকলা হলেও উঠবো, এটাই হলো আসলে বিষয়। যাই, বাকিটা আল্লাহ ভরসা। দিঘিনালা পার হলাম। দিঘিনালা আসার পর একটু জ্যাম পড়ছে হালকা, এই ছাড়া আপাতত স্মুথলি। আমি যে ভাইয়ের সাথে আসছিলাম দিঘিনালার জ্যামে ওনারে কই পার করছি জানি না। এখন ডানে যাবো না বামে যাবো? বাগাইছড়ি কি এদিকে? বাগাইছড়ি গেলে কি এদিক দিয়ে যাবো? এই পাশ? বাগাইছড়ি কি এদিকে? বাগাইছড়ি কি এদিক দিয়ে যাবো? সাজেক যাবো? কইলো বামে। একজনকে জিজ্ঞেস করলাম, সে আমার বলে দিল যে হচ্ছে হলো বামে যাবেন। এখানে আসলাম, এখানে সবাই বলতেছে ডানে। কি প্যারা। আচ্ছা যাই, ভাবছিলাম একটু ব্রেক নিব, কিন্তু যেই প্যারায় পড়ছি পথ ভুল হইলে আবার ব্যাক করা লাগবে, ব্রেক নেওয়ার সময় নাই। যাই, একটু টাই নিয়ে যাই এখন। ওই বাইরে আসলে জ্যামের মধ্যে সে হচ্ছে হলো বাসের পিছনে বসে আছিল, আমি কাটায় কাটায় বাইরে হয়ে গেছি। মোটামুটি ওই রাস্তা ব্লকই ছিল, তো শুধু শুধু প্যারা নেওয়ার তো কোনো মানে নাই বাসের পিছনে বসে। তো যাক, উনি আমার দিঘিনালা পর্যন্ত, খাগড়াছড়ি থেকে দিঘিনালা পর্যন্ত সঙ্গ দিছে। কথা হয় না ওনার সাথে, তবে এরকম সিঙ্গেলে রাইড করলে আমি এই মজাটা পাই যে আমি যে কোনো গ্রুপের সাথে পিছন পিছন অ্যাড হয়ে যাই বা মাঝখানে ঢুকে যাই। যতক্ষণ ভাল লাগে তাদের সাথে রাইড করি, আবার পছন্দ না হলে আরেকটা গ্রুপ খুঁজি, তারপর সেই গ্রুপের সাথে রাইড করি, অথবা সিঙ্গেল কিছুক্ষণ সিঙ্গেল চালাই। এইটার একটা অন্যরকম মজা আছে, এটা যারা সিঙ্গেল রাইড দেন তারা জানেন। আমি সিঙ্গেল রাইড ওইভাবে দেই না, আমি গ্রুপেই দেই, কিন্তু কিছু কিছু জায়গায় দেখা গেছে যে সিঙ্গেল হয়ে যায়। কালকে যেমন আসছি গ্রুপের সাথেই, ওনাদের আসলে সামনের দুইজন এত বেশি টানাটানি করছে লাস্টে যে ওনাদের, আমি মোটামুটি ফেনী থেকে মোটামুটি সিঙ্গেলই আসছি, সেই কারণে আর সিঙ্গেলই বলা যায় রাইট। যাক, বাগাইছড়ি যে পরে কথা বলবো। বাইকার গ্রুপ সবাই রেডি হচ্ছে, আমি বাইকার গ্রুপ সামনে যেতে বলে স্কটের জন্য। ইনশাল্লাহ সাজেক আজকে যাব। বাইক কম আজকে, আরো বেশি বাইক থাকে, শনিবার তো
বাইক তুলনামূলক কম। বাইকের গ্রুপ ফার্স্ট স্পটে যারা নামতেছে সাজেক থেকে একে একে যাচ্ছে, আমরা ওয়েট করতেছি তারা গেলে পাস হলে আমরা এরপরে যাব। অবশেষে ফার্স্ট স্পটে যারা নামতেছিল বাইক চলে যাওয়ার পরে আমাদের বাইকগুলো ছেড়ে দিছে। তো আমি এই ট্যুরের শেষে এসে যখন ভিডিও কালেকশনে বসছিলাম, আমার অনেক ভিডিও হয় নাই। এই কারণে হচ্ছে হলো এর আগেও এই ধরনের হয়েছে ক্যামেরার কিছু প্রবলেমের কারণে। তো এই জন্য সামনের ভিউ কালেক্ট করার জন্য আসলে মোবাইলটা দিয়ে আপনার অ্যাপ দিয়ে একটু চেক করে নেবো ভিডিও হচ্ছে কি না। যদিও এত কিছু চেক করার পরেও দিন শেষে আমি সব ফুটেজ পাই নাই, এটা আবার একটা দুঃখ। বিশেষ করে সাদেকের মেইন ঢালটা ওঠার ভিডিওই পাই নাই। তো চলুন সামনে যেয়ে দেখা হচ্ছে। দুঃখের বিষয় হলো এতবার চেক দেওয়ার পরেও আসলে ভিডিও পুরোটা না পাওয়াটা খুবই অনাকাঙ্ক্ষিত। একটা বড় প্যারা হচ্ছে হলো আমার ক্যামেরাটা অ্যাকচুয়ালি গোপ্রো না, এটা প্রিজম টিউব ক্যামেরা সাইড মাউন্টেড। তো এরকম স্ক্রিন না থাকে আসলে দেখতে পারি না যে ক্যামেরাটা চালু আছে কি নাই। এটা একটু লং টাইম চললে গরম হয়ে গেলে হ্যাং করে, কিন্তু যদিও ভিডিও কোয়ালিটি দাম হিসেবে খুবই ভালো দেয় এবং এটা ইউরোপিয়ান ব্র্যান্ড সেনার, তো সে কারণে বেটার। কিন্তু প্রয়োজনীয় মুহূর্তে আসলে ভিডিও না করতে পারাটা একটু কষ্টকর। আর আমি মোবাইলে ভাবছিলাম হচ্ছিল চেস্ট মাউন্ট লাগিয়ে ভিডিও করবো, গতবার রাঙামাটিতে যেভাবে করছিলাম, কিন্তু সকালবেলা তাড়াহুড়ার চোটে আসলে সেটা আনতেই মনে নেই চেস্ট মাউন্টটা। তো সাজেকের একটা আমার কাছে ভালো লাগছে যেটা, যে সাজেক উঠার ভিডিও পুরোটা যদি আমি নাও করতে পারি, আমি নামার ভিডিও ফুল পাইছি। এই জন্যই সেনার ক্যামেরাকে থ্যাঙ্কস। উঠার ভিডিওটা আসলে কেন হয় নাই বা কী কারণে হয় না এটা আসলে জানি না। কিছু হয়েছে, কিছু হয় নাই, কিছু ফাইল করাপ্ট হয়ে গেছে, এই জন্য একটু প্যারা হয়ে গেছে। তবে আমি চোখে যা দেখছি আসলে সেটা তো আপনাদের ক্যামেরায় দেখানো সম্ভব না। সাজেকের আপনারা এই রাস্তার ভিডিও এতই দেখছেন, আমার আমি নতুন কিছু দেখাইতে পারবো বলে মনে হয় না। নতুন কিছু দেখারও সম্ভব না। আপনি ইউটিউবে খুললে এই সাজেক হাজার হাজার ভিডিও পাবেন এই মোটো ব্লগারের। তো আমি তাও হচ্ছে হলো আমার জার্নিটাকে স্মরণীয় করে রাখতে এবং যারা সাবস্ক্রাইবার বা ফলোয়ার আছে তাদেরকে দেখাতে হচ্ছে অ্যাকচুয়ালি এই ব্লগটা করা। আর সাজেকে পৌঁছে গেছিলাম, সাজেক উঠার ভিডিওটা হয় নাই। সাজেকের মেইন টার্গেট সাজেক 0 পয়েন্টের ছবি এবং হেলিপ্যাডের ছবি দুটাই কালেক্টেড, এবং হেলিপ্যাড থেকে একটা 360 আমি ভিউ নিয়ে নিছি। আজকের ভিডিওটা লম্বা করব না, নেক্সট ভিডিওতে থাকবে সাজেক থেকে কীভাবে আমি খাগড়াছড়ি গেলাম এবং সেখানে একটা ইন্টারেস্টিং বিষয় আপনাদের সাথে সেখানে শেয়ার করব। তো সেই ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে সামনে কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা ফলো অথবা একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সেই পর্যন্ত খোদা হাফেজ।